আজকে হাটে গিয়ে আমার উচিত শিক্ষাটি হয়েছে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদেরও অভিজ্ঞতাটা কাজে লাগবে যারা হাটে যান গরু কিনতে। আসলে এতদিন হাটে দেখেছিলাম যে পাইকার ব্যাপারী বা অনেক সময় ক্রেতাদেরও দেখেছি যে গরুর মালিকের সাথে কানে কানে কথা বলে। তো এই জিনিসটা নিয়ে আমি একটু বিরক্ত ছিলাম, আমি এটা কখনো করতাম না। তো আজকে এটার একটু আমি ভুক্তভোগী হয়েছি। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটাকে আমি হাটে গিয়ে পছন্দ করেছিলাম আজকে আমাদের জন্য। তো এই গরুটার জন্য আমি আমাদের মাথায় যে বাজেটটা প্ল্যান করেছিলাম, যেটা হচ্ছিল যে এটা 1,50,000 টাকার ভেতরে দেবে বা এর নিচে দেবে না। তো আমিও এটাকে ওইভাবেই দামাদামি করার জন্য বিক্রেতাকে শুরুতেই কথা বলার সময় আসলে কিছুটা হাতে রাখা প্রয়োজন, যার ফলে ওরা আমাদের কাছে 1,65,000 টাকা চেয়েছিল গরুটি। তো আমি আসলে গরুটাকে 1,45,000 টাকা বলেছিলাম, কিন্তু কথাটা বলেছিলাম একটু জোরে। তো মানে আসলে কাউকে মানে কেয়ার না করেই বলেছিলাম যে আসলে 45 দেবো। এটা আমার যেটা একটা ভুল হয়েছিল। এবং যে টাকলু ভাই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সরি, উইথ ডিউ রেসপেক্ট, ভাইকে আমি সম্মান দিচ্ছি, কিন্তু ভাইয়ের যেহেতু নাম জানতেছি না, তো যাই হোক ভাইকে টাকলু বলে ফেললাম। তো যাই হোক, এই ভাইয়া হয়তো আমার পাশ থেকে আমার দামটা শুনতেছিল এবং এই গরুটাকে ওনারাও আগে চয়েস করে গিয়েছিল। তো সেক্ষেত্রে তিনি বুঝতে পেরেছিলেন যে এই গরুটা হয়তো বা তার হাতছাড়া হয়ে যাবে, যেহেতু আমরা 1,45,000 বলেছি এবং আগামীতে আরও একটু বাড়াবই। আসলে একটু হাতে রেখে বলেছিলাম শুরুতে। তো তিনি বুঝতে পারেন যে গরুটা আসলে আমার চয়েস হয়েছে এবং গরুটা চয়েসফুল, একদম দেশি গরুর ভেতরে প্রায় 5 মণ প্লাস হবে ইনশাল্লাহ, যেটা আইডিয়া করেছিলাম আমি। তো সেক্ষেত্রে তিনি আর আমার দামটা শুনে আর রিস্ক নেয়নি। তো আমার এই দামাদামির মাঝেই তিনি পরে হট করে এই গরুওয়ালাকে বলল যে ঠিক আছে তাহলে চলো তুমি, হয়তো গরুওয়ালা শুরুতে 500 টাকা বা 1,000 টাকা আবদার করেছিল। আসলে ওনাদের সাথে 50,000 থেকে 1,000 টাকা গরুওয়ালা আবদার করেছিল এবং এই দামটাই মানতেছিল না ক্রেতা। তো যেহেতু আমি দামের মধ্যে ঢুকে গিয়েছিলাম এবং আমার দামটাও খুব কাছাকাছি ছিল এবং এটা ইনক্রিজ হয়ে অন্তপক্ষে 50 পর্যন্ত আমার যাওয়ার ইচ্ছা ছিল, সেক্ষেত্রে এই ভাইয়াটি আসলে আর আমাকে দাম করার সুযোগ দেয়নি। এক্ষেত্রে তখন তিনি আমাকে আর গরুওয়ালাকে তেমন বেশি দাম করার আর সুযোগ দেয়নি। উনি সঙ্গে সঙ্গে গরুওয়ালাকে বলল যে ঠিক আছে চলেন। তো উনি রাজি হয়ে গরুওয়ালার ওই 1,000-এর যে দাবি ছিল সেখানে উনি আর 500 টাকা দিয়েছে। তো 50,000, সরি, 1,50,500 টাকা দিয়ে তিনি গরুটা পরে নিয়ে এই তো চলে যাচ্ছে। তো এখান থেকেই আমার এই অভিজ্ঞতাটা হলো। আমিও গরুটার ক্ষেত্রে টার্গেট করেছিলাম যে 1,50,000 টাকা হলে আমি নেব। তো এই 50,000 পর্যন্ত বললে যদি আমাকে সেই গরুওয়ালা আবদার করতো 1,000, বা আমিও সেক্ষেত্রে এই 500 টাকা দিয়েই গরুটা নিয়ে নিতাম। তো যাই হোক, এইটাই হলো আসলে একটা রিজেকের ব্যাপার, যে আসলে কোরবানির পশু কার ভাগ্যে কি কোনটা রয়েছে, এটা একটু আসলে এটা ভাগ্যের উপর নির্ভর করে। তো এইটা আমাদের এই ভাইজানদের জন্যই হয়তো বা আল্লাহ কবুল করেছিল, তো তারা পেয়ে গেল এবং আমি আজকে আর হাটে আর ঘুরবো না, আমারও আর ভাল লাগছিল না। এই গরুটা একদম পছন্দ হয়েছিল, যেটা পাইলাম না। তো আমরাও এখন বড় ভাই সহ গিয়েছিলাম, তো এখন আমরাও ফিরে যাব। তো আগামীতে এইটা আমার একটা এক্সপিরিয়েন্স হলো, কাজে লাগবে। তো আগামী ক্ষেত্রে আমিও গরুর দাম বলার ক্ষেত্রে একটু সচেতন হব। আসলে দামাদামির ক্ষেত্রে সবাই একটু এই জিনিসটাই খেয়াল করে যে অন্তপক্ষে যে গরুটাকে টার্গেট করে নেওয়ার আশপাশেই থাকা, আশপাশে থেকেই সেটাকে এইভাবেই গরু কিনতে হলে একটু টার্গেট করেই কিনতে হয়।